আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহ রফিক ইহুব্বুর রিফক। রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আদর্শ পরিবারের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম। তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে নরম আচরণ হওয়া। নরম আচরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নরম আচরণের বিনিময়ে যেমনভাবে সামাজিকভাবে সফলতা অর্জন করা যায়, তেমনভাবে হয়েছেন নম্র স্বভাবের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি কঠোর কর্কশ আচরণের হতে লান, নরম হওয়ার কারণেই আপনার পাশে মানুষ আসে। এর পরেও আপনি দাওয়াত দিতে গিয়ে যদি কেউ আপনাকে কিছু বলে, কারো যদি ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চান। আল্লাহ তাআলা অত্র আয়াতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম আচরণের হয়েছেন। নরম আচরণ এটা আল্লাহর একটা বড় দয়া। এ কারণেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ রফিক, আল্লাহ তাআলা নিজেই একজন নরম। আল্লাহ তাআলা সব সময় নরমতা আচরণ অবলম্বন করেন। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাতাবাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করলেন, কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি, তিনি সবকিছু লিখলেন, সেটা তিনি নিজের পাশে আরশের উপরে রেখে দিয়েছেন। সেখানে একটি কথা লেখা আছে যে ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার দয়া, আমার নরমতা, আমার রাগকে, আমার ক্রোধকে পার করে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা কোনো সময় দয়া ছাড়া, রহমত ছাড়া, রাগ ক্রোধ দিয়ে কাজ নেন না। রাগ দিয়ে ক্রোধ দিয়ে কাজ নিলে মানুষের বাঁচার কোনো পথ থাকতো না। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলেন, ইন্নে রাহমাতি গালাবাত গাযাবি, আমার দয়া, আমার নরমতা, আমার ক্রোধকে পার করে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা সব সময় তার দয়া দিয়ে কাজ নেন। এ কথাই আল্লাহর নবী বলছেন যে ইন্নাল্লাহ রফিক, আল্লাহ তাআলা হচ্ছেন নরম। ইহুব্বুর রিফকা, তিনি নরমকে ভালোবাসেন। যার আচরণ নরম, যার কথা নরম, যার স্বভাব নরম, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। ওয়ারিউতি বিররিফকে, আল্লাহ তাআলা নরম দ্বারা যত দয়া করেন, নরমের মাধ্যমে যত রহমত বর্ষণ করেন, তত দয়া, তত রহমত তিনি কঠোর স্বভাবের প্রতি করেন না। কঠোর আচরণ ব্যক্তি, এমন ব্যক্তির প্রতি এরূপ দয়া করেন না। তিনি এটাই বলছেন যে ইউতি বিররিফক মা লা ইউতি বিল উনফি ওয়াল ফুহশ, কঠোরতা ও কর্কশতা অবলম্বন করে এত সফলতা
অর্জন করা যায় না। এটা জাতির জন্য তাই। কোনো মানুষই এই পার্থিব জগতে কঠোর আচরণ দেখিয়ে সমাজের কাছে সফলতা অর্জন করতে পারবে না। লাঠি দেখিয়ে কাজ চিরদিন চলে না, তবে নম্রতা দেখিয়ে কাজ সব সময় চলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমি 10 বছর যাবৎ থেকেছি। আমি তার কাজের লোক হিসাবে, তার খাদেম হিসাবে 10 বছর থেকেছি। তিনি এই 10 বছরের মধ্যে কোনোদিন আমাকে বলেননি লেমা কুলতা লেমা ফালতা, তুমি কেন এটা বললে, তুমি কেন এটা করলে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য আচরণ নরমের সাথে, নম্রতার সাথে আমাদের পুরোপুরি মিল না খাওয়াতে পারলেও প্রাণপণে চেষ্টা করতে হবে। কেন পারবো না? পারতেই হবে, পারা উচিত। তিনি তো আমাদের আদর্শ, তাকে দেখেই তো আমরা পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, নম্র আচরণ ছাড়া আর এমন কোনই মাধ্যম নেই যে মাধ্যমের বিনিময়ে আল্লাহ তাআলার এত সন্তুষ্টি, আল্লাহ তাআলার এত দয়া পাওয়া যেতে পারে। এছাড়া কোনো পথই নেই। কঠোরতা, কর্কশতা দ্বারা তো পাওয়া যাবেই না। এই নম্রতা ছাড়া সফলতা অর্জন করার আর কোনো পথ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আয়েশাকে বললেন, আলাইকে বিরিফকে ওয়া ইয়াকে ওয়াল উনফা ওয়াল ফুহশা। আয়েশা, তুমি নরমতা অবলম্বন করো, কঠোর হয়ো না, কর্কশ হয়ো না। ঘটনাটা এইরূপ ছিল যে একজন ইহুদি রাসূলের সামনে এসে সালামের স্থানে মরণ কামনা করল। যখন মরণ কামনা করল, তা আল্লাহর নবী তার উত্তরে বললেন যে আলাইকা, তুমি যা আমার ব্যাপারে চাইলে তা তোমার ওপরে হোক। এই কথাগুলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছিলেন। তিনি পাল্টা একেবারে রাগ করে ক্ষেপে উঠে বললেন যে ইহুদি, তোমার ওপরে গজব হোক, তোমার ধ্বংস হোক, তোমার মরণ হোক। তখনই আল্লাহর নবী বললেন, আয়েশা, আলাইকে বিরিফকে, তুমি নরম হও, কঠোর হয়ো না, কর্কশ হয়ো না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সবাই জানি যে পৃথিবীতে সবচেয়ে সম্মানী, সবচেয়ে বুদ্ধিমতী নারী হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বুদ্ধিমতী, সম্মানী, শিক্ষিতা নারী। এর পরেও আল্লাহর নবী এই পর্যায়ে তাকে এই আচরণ গ্রহণ করার জন্য আদেশ করলেন। এ ব্যাপারে আমরা সোচ্চার হব যে পারিবারিকভাবে আমাদের যদি কারো বোন, কারো স্ত্রী, খালা, ফুফু এরকম কঠোর আচরণ প্রকাশ করে, তাহলে অবশ্যই আমরা তাকে নরম আচরণ গ্রহণ করার জন্য অনুরোধ করব, যার বিনিময় জান্নাত, যার বিনিময় সামাজিক সফলতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিফক এমন একটা জিনিস, নরমতা এমন একটা জিনিস যার বিনিময়ে সর্ব ধরনের কল্যাণ অর্জন করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উতিয়ার রিফকা উতিয়াল খায়রা কুল্লাহু। যাকে নরমতা দেওয়া হয়েছে তাকে সর্ব ধরনের কল্যাণ দেওয়া হয়েছে। ওমান হরেমার রিফক হরেমাল খায়রা কুল্লাহু। আর যেই ব্যক্তিকে নরমতা থেকে দূরে রাখা হয়েছে, তার ভিতরে নরমতা দেওয়া হয়নি, নম্রতা দেওয়া হয়নি,
তাকে সর্ব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কি এই কথাটি মানুষকে বুঝাতে সক্ষম যে যাকে আল্লাহ তাআলা নম্রতা দিয়েছেন তাকে আল্লাহ তাআলা সর্ব ধরনের কল্যাণ দিয়েছেন? তাহলে বোঝা যাচ্ছে যে নম্রতার বিনিময়ে ইহকালের সর্ব ধরনের কল্যাণ অর্জন করা যায়, নম্রতার বিনিময়ে পরকালের সর্ব ধরনের সফলতা অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নে আমার নিকটে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি আমার নিকটে অতীব উত্তম, যার চাল চলন আচরণ সবচেয়ে উত্তম, যার বৈশিষ্ট্য সবচেয়ে উত্তম। তাহলে বোঝা যাচ্ছে যে যার নম্রতা রয়েছে, যার আচরণ সবচেয়ে প্রিয়, আর যে ব্যক্তি আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় সে ব্যক্তি আল্লাহর নিকটে প্রিয়, আর যে ব্যক্তি আল্লাহর নিকটে প্রিয় তার সফলতা জান্নাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা নরমতার উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম। আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ এই বিরতির পরে আপনাদের সাথে আবারও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করে বসে আছেন। আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। শুধু আপনারা পিস টিভিতে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমল করার চেষ্টা করছেন, তাদের জন্য আমরা আল্লাহর নিকটে প্রাণ খুলে দোয়া করি এক নিশ্চয়ই জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আখলাক, তোমাদের মধ্যে সবচেয়ে আমার নিকটে উত্তম, তোমাদের মধ্যে আমার নিকটে সবচেয়ে অতীব প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তির আচরণ নরম, যে ব্যক্তির কথা নরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নে ফিল জান্নাতে গোরাফান, নিশ্চয় জান্নাতে কতগুলি ঘর রয়েছে, ইউরা খারিজ, যার ভিতর থেকে বাহির দেখা যায়। এত উন্নত মানের চকচকে হীরামণি মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। এই ঘরের বিবরণ মানুষ দিয়ে স্পষ্টভাবে বুঝাতে পারবে না। তবে আমরা চেষ্টা করছি যে জান্নাতে এমনও কতগুলো ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর আর ভিতর থেকে বাহির দেখা যায়। সাহাবীগণ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, লেমান, এই ঘর কার জন্য হবে, কারা পাবে? আল্লাহ রাসূল প্রথম বাক্যে বললেন, লেমান আলান আল কালামা, ওই ব্যক্তি এই জান্নাত পাবে যার কথা নরম, যার আচরণ নরম। নম্রতার বিনিময়ে এই জান্নাত লাভ করা যায়। অবশ্য তিনি পরে আরো বলেছেন, ওয়াতামা তম, মানুষকে খাদ্য প্রদান করে, ওয়াদামা সিয়াম, নিয়মিত নফল সিয়াম পালন করে, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, রাতে সালাত আদায় করে যখন মানুষ ঘুমন্ত। তাহলে এইরূপ জান্নাত পাওয়ার চারটি কর্ম। সম্মানিত দর্শক মণ্ডলী, তার এক নম্বর কর্ম আল্লাহর নবী বলছেন নরম কথা। যার কথা নরম তার জন্য এই জান্নাত। যারা ফকিরকে খাদ্য প্রদান করে তার জন্য এই জান্নাত। যারা নিয়মিত সিয়াম পালন করে তার জন্য এই জান্নাত।
যারা রাতে তাহাজ্জুদ পড়ে তার জন্য এই জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে এইসব কর্ম করার তৌফিক দান করো, এইসব কর্ম করে তোমাকে সন্তুষ্ট করে এই জান্নাত আমরা পেতে চাই। এই আমরা আন্তরিক কামনা তোমার দরবারে পেশ করছি, তুমি এটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নারে, আমি কি তোমাদের জাহান্নামবাসীদের কথা বলে দিব না? জাহান্নামী কে, জাহান্নামে কে যাবে, এটাকে আমি বলে দিব না? সাহাবীগণ বললেন, ঠিক আছে বলেন, কে জাহান্নামে যাবে? তো আল্লাহর নবী বললেন, কুল্লু জাওয়াজিন মুতাকাব্বিরিন জানিমিন, প্রত্যেক ওই ব্যক্তি জাহান্নামে যাবে যার কথা কঠোর, যার নম্রতা নেই, যার নম্র আচরণ নেই। এমন ব্যক্তি জাহান্নামে যাবে যারা কঠোর ভাষী, যারা অহংকারী, যারা স্বেচ্ছাচারী, যারা স্বৈরাচারী, তাদের জন্যই এই জাহান্নাম নির্ধারিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বললেন। দুই আচরণে দুইটা লাভ করা যায়, আল্লাহ রাসূল এটা একেবারে ফায়সালাই করে দিয়েছে। দুইটা আচরণের বিনিময় দুইটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদের বলে দিব না যে জাহান্নামী কারা? এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজুন জাহজারিয়ুন, অবশ্যই যার কঠোরতা আচরণ রয়েছে, যার নম্রতা নেই, যার ভদ্রতা নেই, এমন ব্যক্তি জান্নাতে যাবে না। নম্রতার বিনিময়ে মানুষ জান্নাত লাভ করে, নম্র আচরণের বিনিময়ে মানুষ জান্নাত লাভ করে, নম্র স্বভাবের বিনিময়ে মানুষ জান্নাত লাভ করে, কঠোর আচরণের বিনিময়ে মানুষ জাহান্নাম যায়। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? পাপ কিভাবে বোঝা যাবে আর নেকি কিভাবে বোঝা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলক, নেকি হচ্ছে নম্র আচরণ, নেকি হচ্ছে ভালো আচরণ। আল্লাহর নবী বললেন, অল ইসমা হাকা ফি সাদরিকা, পাপ হচ্ছে যেটা তোমার অন্তরে জাগে, পাপ হচ্ছে যেটা তোমার অন্তরে প্রকাশ পায়, এটাই পাপ। ওয়া কারিহতা ইয়াত্তালিয়া আলাইহিন নাস, আর তুমি অপছন্দ করো যে তোমার এই কথাটা কেউ জেনে যাক, তোমার কাছে এটা খুব খারাপ যে তোমার এই গোপন বিষয়টি অন্য মানুষ জেনে যাবে, এটা তুমি চাও না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের বহু পুরুষ, বহু নারী গোপনে এমন কথা বলে, এমন কাজ করে যেটা আরেকজন জানুক, এটাও চায় না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের বহু পুরুষ, বহু নারী যাদের এমনও কতগুলি পাপ আছে যারা চায় না যে অন্য কেউ জানুক, এমনও কতগুলি পাপ করে যারা চায় না যে এই পাপ অন্য কেউ জানুক। যেমন অনেক সময় ছেলে অন্য মেয়ের সাথে কথা বলে, এই নাম্বার ছেলেই জানে, ছেলে চায় না তার পিতামাতা এই নাম্বার জানুক, এই খবর জানুক। মেয়ে অনেক সময় অন্যের সাথে কথা বলে, পিতামাতার চাওয়াটা জানাটা ও চায় না যে আমার এই বিষয়টি পিতামাতা জানুক। ঠিক পিতামাতা ও ছেলে মেয়ের অগোচরে অন্যের সাথে কথা বলে, তারা চায় না যে আমার এই বিষয়টি আমার ছেলে মেয়ে জানুক, এটাই হচ্ছে পাপ। অনেক যুবক, অনেক যুবতী গোসল করতে ঢোকে গোসলখানাতে, মানুষের অগোচরে এমন কতগুলি পাপ করে যেগুলি খুবই ঘৃণিত, যেগুলি খুবই অপছন্দ। এই পাপগুলির ব্যাপারে আর একজন কেউ জেনে যাক, এটাও চায় না।
এটাই হচ্ছে পাপ। এটাই যখন মানুষ বুঝতে পারবে তখনই তার জরুরি এটা তাকে ত্যাগ করতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ইয়াউমুল কিয়ামা ফি মিজানিল মুমিন, বিচারের কাঠগড়াতে মুমিনের দাঁড়ি পাল্লায় যেটা সবচেয়ে ভারী বস্তু রাখা হবে সেটা হচ্ছে খলকুন হাসান, ভালো চরিত্র, সুন্দর চরিত্র, নম্র আচরণ। তাহাজ্জুদের একটা নেকি আছে, হজের একটা নেকি আছে, দানের একটা নেকি আছে। হজেরও নেকি দাঁড়ি পাল্লায় উঠবে, তাহাজ্জুদের নেকি দাঁড়ি পাল্লায় উঠবে, দান খায়রাতের নেকি দাঁড়ি পাল্লায় উঠবে, সব নেকি দাঁড়ি পাল্লায় উঠবে। আল্লাহর নবী বলছেন এর মধ্যে যেটা সবচেয়ে ভারী নেকি হবে সেটা হচ্ছে নম্র আচরণ, সেটা হচ্ছে ভদ্র আচরণ। ভদ্র আচরণ এমন একটা জিনিস যার বিনিময় হবে বিচারের মাঠে সবচেয়ে ভারী বস্তু, যার বিনিময় হবে জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সায়েম ওয়াল কায়েম। অবশ্যই মুমিন যারা, তারা নম্র আচরণের বিনিময়ে তাহাজ্জুদ সালাতের নেকি অর্জন করে। অবশ্যই মুমিন নম্র আচরণের বিনিময়ে দিনে সিয়াম পালন করার নেকি অর্জন করে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি একদিন সিয়াম পালন করে তাহলে জাহান্নামকে তার থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। জান্নাতে যাওয়ার মাধ্যমে তিনি বললেন যে হুসনুল খুলক, সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র দিয়েই মানুষ বেশি বেশি জান্নাত যেতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই বিষয়ে পরবর্তী আলোচনাতে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমরা এই আলোচনা এখানেই শেষ করছি। আমরা আল্লাহ তাআলাকে বলি, প্রতিপালক তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, তোমার রহমতের আশাধারী হয়ে বলছি তুমি আমাদেরকে সুন্দর আচরণ দান করো যার বিনিময়ে জান্নাত ভোগ করব। এই দাবি, এই দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।